হাই ফ্রেন্ডস, আমি ইন্দ্রনীল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রনীল প্রোডাকশন হাউস। এটা আমার ব্লগ 11। তো আজকে হচ্ছে উইকেন্ড, আজকে স্যাটারডে। তো আজকে ভাবছি যদি একটু বেড়ানো যায়। আমরা ভাবছি আজকে যদি একটু ব্যারাকপুর যাওয়া যায়। আর ব্যারাকপুর মানে হচ্ছে আমার কাছে নস্টালজিয়া, কারণ ব্যারাকপুরেই ছোটোবেলায় আমার বটা। আমি বেলঘরিয়া এসেছি 2009, আর তার আগে থাকতাম আমি ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে আমার হচ্ছে স্কুলিং, ব্যারাকপুরেই সব কিছু, ব্যারাকপুরেই বড় হওয়া, ব্যারাকপুরে বন্ধুবান্ধব, ব্যারাকপুরেই সব স্মৃতি। ব্যারাকপুর মানেই সব ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়, হচ্ছে বন্ধুরা, আড্ডা, খেলার মাঠ। আর ব্যারাকপুর মানে হচ্ছে রেস্টুরেন্ট। আমি খেতে খুব ভালোবাসি, তো ওখানে প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রায় রোজ আমি আমার বন্ধুদের সাথে খেতে যেতাম। প্রায় প্রত্যেকটা রেস্টুরেন্টের যারা স্টাফ ছিল বা আছে তারা আমাকে এখনও চেনে, মনে রেখেছে। এখনও মাঝে মাঝে যখন আমি যাই ব্যারাকপুরে, তো যে রেস্টুরেন্টগুলোতে যেতাম সেখানে গেলে এখনও আমি কি খেতে ভালোবাসি তারা জানে, কি খাবার অর্ডার দিই তারা সেগুলো জানে। তো আমি রেস্টুরেন্টে এখন যদি যাই, আমি অর্ডার দেওয়ার আগে আমার পছন্দ মতো ডিশ চলে আসে। আমার ছোটোবেলাকার স্মৃতিটা পুরো ব্যারাকপুর নিয়ে। তো আর বেশি কথা বলে আপনাদের বোর করবো না। আমি আর এই দেখুন এখানে বসে আছে পায়েল, আমরা দুজন মিলে আজকে উইকেন্ডে ব্যারাকপুরে যাচ্ছি। আর আপনাদের দেখাচ্ছি ব্যারাকপুরটা একটু ঘুরিয়ে, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি। তো আমি এখন দাঁড়িয়ে আছি আমার নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজের সামনে। এই দেখুন, দেখতেই পাচ্ছেন, এই কলেজে আমি বিবিএ করেছিলাম, 3 বছরের কোর্স ছিল। তো এরপরে আমরা বিটি রোড ধরে ব্যারাকপুরের দিকে এগোবো। একটু আগে যে নারুলা কলেজটা দেখানো হলো, নারুলা কলেজটা হচ্ছে যে আগরপাড়াতে, আমরা থাকি বেলঘরিয়াতে। তো এখন আমরা হচ্ছে বিটি রোড ধরে ব্যারাকপুরের দিকে রওনা দিয়েছি। ব্যারাকপুর এখান থেকে 12-13 কিলোমিটারের মতন রাস্তা। এটা হচ্ছে ধানকল। এখানে একটা ডেন্টাল হসপিটাল আছে, গুরু নানক ডেন্টাল হসপিটাল। খুব বড় হসপিটাল এবং ভীষণই ভালো। এখানে খুব ভালো ডেন্টাল ট্রিটমেন্ট এখানে খুব ভালো হয়। নারুলা হচ্ছে জেআইএস গ্রুপের কলেজ। তো এই ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালটাও হচ্ছে জেআইএস গ্রুপের। আমাদের এখন একটু পেট্রোল পাম্পের দিকে যেতে হবে, একটু গাড়িতে তেল ভরবো আর একটু গাড়িতে হাওয়া দিয়ে নেব। বন্ধুরা, আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গেছে আর হাওয়াও ভরা হয়ে গেছে। আর সামনে দেখতেই পাচ্ছেন দাদা বৌদি রেস্টুরেন্ট। তো এটা হচ্ছে সোদপুর মোড়ের এখানটায়। তো এখন রাস্তায় ট্রাফিক আছে, গাড়ি ঘোড়া চলছে, তাই পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন না। এই দেখুন, সাইড থেকে দেখাচ্ছি দাদা বৌদি রেস্টুরেন্ট। এটা হচ্ছে ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদি বিরিয়ানির দোকান আছে, সবাই আপনারা জানেন। তো ওরা এখন অনেক ব্রাঞ্চ খুলেছে। তো এটা একটা আপনার সোদপুরের ব্রাঞ্চ দাদা বৌদির। আমি তো এখন ভেজিটেরিয়ান, তো আগে আমি ননভেজ খেতাম। তখন আমি দাদা বৌদির বিরিয়ানির খুব বড় ফ্যান ছিলাম, প্রায় সপ্তাহে 3-4 দিন খাওয়া হয়ে যেত আগে। দেখুন, এই যে এটা হচ্ছে একটা সাই বাবার মন্দির। অনেক দিনই হলো এটা প্রতিষ্ঠা করা হয়েছে। এটা খড়দাতে আছে। এটা খড়দাতে, হ্যাঁ, এটা খড়দাতে মন্দিরটা। এখানে আমি আর ইন্দ্র একবার এসেছিলাম, একবারই আসা হয়েছে, আসা সেভাবে হয়নি। খুব সুন্দর মন্দিরটা। আর একটা কথা বলে দিই, যারা জানেন না, যদি আপনারা দমদমের সাইড থেকে আসেন বিটি রোড ধরে, তাহলে ব্যারাকপুর যেতে আপনার হচ্ছে দমদমের পর বেলঘরিয়া পড়বে, আগরপাড়া, সোদপুর, খড়দা, টিটাগড়, তারপরে হচ্ছে ব্যারাকপুর। এটা হচ্ছে টিটাগড় চলে এসেছি আমরা। এখানে দেখুন অনেক হাট বসে, এই জামা কাপড় নিয়ে। রোজই খোলা থাকে, রবিবার করে হাট বসে। হ্যাঁ হ্যাঁ, রোজই খোলা থাকে টিটাগড়, রবিবার করে হাট বসে। আর এছাড়া মনে হয় আরও একটা দিন হাট বসে, সেটা ঠিক মনে পড়ছে।
সামনে যে কোয়ার্টারগুলো দেখতে পাচ্ছেন পাঁচিলের ওপারে, এটা হচ্ছে লাটবাগান। এখানে যারা পুলিশে চাকরি করেন সেই স্টাফরা এখানে থাকেন, কোয়ার্টার পায়। তো আমিও আগে লাটবাগানেই থাকতাম। সামনে যেই ফ্ল্যাটটা দেখা যাচ্ছে ওই ফ্ল্যাটের টপ ফ্লোরে আমি থাকতাম যখন ছোটো ছিলাম। আমার বাবাও পুলিশে সার্ভিস করতো, তাই আমি এখানে ছিলাম। আর লাটবাগানে ঢোকার অনেকগুলো গেট আছে, নর্থ গেট, সাউথ গেট, মেন গেট, ওয়েস্ট গেট। তো সামনে হচ্ছে মেন গেট দিয়ে ঢুকতে হতো আমার বাড়ি যাওয়ার জন্য। আর তারপরে হচ্ছে চেঞ্জ করে আমরা যে কোয়ার্টারটায় থাকতাম সেই কোয়ার্টারটা ছিল নর্থ গেটে। আর নর্থ গেটের ঠিক উল্টো দিকে হচ্ছে আর্মিদের এরিয়া আছে, আর্মিদের বেস আছে। এই সামনে বাঁ হাতে আপনারা মেন গেটটা দেখতে পাবেন, লাটবাগানে ঢোকার মেন গেট যেটা। এই যে এটা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে লাটবাগানে ঢোকার মেন গেট। ব্যারাকপুর চিড়িয়ামোড় সামনে। হ্যাঁ, আমরা এখন ঢুকছি ব্যারাকপুর চিড়িয়ামোড়ে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যারাকপুর চিড়িয়ামোড়। ব্যারাকপুর চিড়িয়ামোড়ের ক্রসিং এটা, দেখতেই পাচ্ছেন। এখন রেড সিগন্যাল আছে, তাই দাঁড়িয়ে আছি আমরা। সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আমরা সুকান্ত সদন অডিটোরিয়ামের পাশে দাঁড়িয়ে আছি। এখানে অনুষ্ঠান হয়, গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠান, সব ধরনের অনুষ্ঠান হয়। আমরা ঠিক এখন গাজাগলির মুখটাতে দাঁড়িয়ে আছি। এখানে দেখতেই পাচ্ছেন রামকৃষ্ণ সুইটস, আদি রামকৃষ্ণ। তো এই মিষ্টি দোকানগুলো খুব বিখ্যাত এখানকার। আর সামনে ঠিক এই পুমা লেখা আছে যেখানটা, ঠিক তার পাশে একটা ডাল আর কচুরির দোকান আছে। ওটা অনেক বছরের, ওখানে প্লেন ডাল আর কচুরি পাওয়া যায়, খুব দারুণ খেতে। এই যে দাদা বৌদির হোটেল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দাদা বৌদির মেন বিরিয়ানি ব্রাঞ্চ। কত লাইন দেখেছেন, সারা বছর লাইন থাকে, যেন অষ্টমী পুজো। এখানে আগে হচ্ছে যে অতীন্দ্র সিনেমা হল ছিল, এখনো আছে, এখনো অতীন্দ্র সিনেমা হল আছে। এই দেখুন টপ ফ্লোরে পোস্টার, দুটো মুভির পোস্টার লাগানো আছে। তার সাথে আরও অ্যাড অন হয়েছে, এখানে আর্সেনাল রেস্টুরেন্টটা অ্যাড অন হয়েছে। আর জুডিও একটা শপিং কমপ্লেক্স টাইপের হয়েছে। এখানে বিভিন্ন ক্লোথিংসের বিজনেস এখানে স্টার্ট হয়েছে। এখানেও দেখুন ফ্রেন্ডস আর কেএফসির এটা নতুন খুলেছে। এই যে এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন, আমি একটু ভালো করে আরো দেখাই। খুবই বড় স্টেশন এইটা। আর সামনে যে লস্যির দোকানগুলো, এই বাঁ হাতে সামনে যে লস্যির দোকানগুলো দেখছেন, এগুলো হচ্ছে স্পেশাল লস্যির দোকান। সবাই এখানে লস্যি খায়। আর আমরাও আগে এখানে বন্ধুরা মিলে সবাই লস্যি খেতে আসতাম, মাঝে মাঝে খানিকক্ষণ এখানে আড্ডাও মারতাম। সব পুরনো কথা মনে পড়ে যাচ্ছে। আর ব্যারাকপুরে এলেই খুবই ভালো লাগে, মনে হয় যেন বাড়িতে ফিরে এসেছি। যে সুকান্ত অডিটোরিয়ামটার কথা বলছিলাম, এই যে সামনে থেকে দেখুন, ওখানে সামনে অনেক রেস্টুরেন্ট আছে, ভি ক্যাফে আছে, আর হচ্ছে আমার জিট আছে, আর এদিকে হচ্ছে লালাজির দোকান আছে। এখানে রুমালি রুটি, আলুর দম, এগুলো খুব ভালো পাওয়া যায়। কাবলি ছোলা, এগুলো সব রুমালি রুটির দোকান। এখানে ব্যারাকপুরে অনেক রেস্টুরেন্ট আছে, ব্যারাকপুরে ভালো ভালো স্কুল আছে, কলেজ আছে, মাঠ আছে, ব্যারাকপুরে অনেক ভালো ভালো জিনিস আছে। সোনা রেস্টুরেন্টের কথা তো তুমি ভুলেই গেছো। না, সোনা রেস্টুরেন্টের কথা আমি ভুলতে পারি না। এই যে সোনা রেস্টুরেন্ট, এখানে আমিও এসেছিলাম। হ্যাঁ, এখানে তুমিও এসেছো অনেকবার আমার সাথে। তো এই রেস্টুরেন্টের যারা স্টাফ আছে এরাও আমার খুব ভালোবাসে। আর একটা পাঞ্জাব রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে
স্টাফরাও আমার খুব ভালোবাসে। এখানে যদি এখনও আমি যাই, মানে 2-3 বছর আসিনি, আমাকে চিনলে, আগে যখন আমি ননভেজ খেতাম বিরিয়ানি বা ফ্রাইড রাইস এগুলো আমাকে ওনারা না জিজ্ঞেস করলেও দিয়ে যেত। মানে আজকে কী খাবো, আমি যদি বিরিয়ানি যখন পরপর খেতাম, এটা একটা ওয়েস্ট উইন্ড বলে একটা রেস্টুরেন্ট আছে, তো আমি যখন বিরিয়ানি খেতাম তখন হচ্ছে আমি প্রায় 3-4 দিন এসে এখানে বিরিয়ানি খেতাম বা দাদা অবধি থেকে নিয়ে গিয়ে বাড়িতে খেতাম। তো এখানে কি করতো, তো এখানে ধরুন 1-2 দিন সোমবার, মঙ্গলবার, বুধবার পরপর 3 দিন বিরিয়ানি খেলাম। ঠিক বৃহস্পতিবারে যদি আমি এখানে বিরিয়ানি খেতে আসি, তো ওনারা তখন আমাকে আর জিজ্ঞেস করবে না যে বিরিয়ানি দেবে কিনা, ওনারা আমি বসবো এসে যে ওনারা বিরিয়ানি নিয়ে চলে আসবেন আমার জন্য। এটা হচ্ছে লাটবাগানের ভেতরে ফার্স্টের মাঠ। এখানে অনেকগুলো মাঠ আছে, সেই মাঠগুলোকে ফার্স্টের মাঠ, সেকেন্ডের মাঠ, থার্ডের মাঠ এইভাবে নামকরণ করা হয়েছে। তো এই মাঠেও মাঝে মাঝে আমি খেলাধুলা করতাম যখন এখানে থাকতাম। এখানে পুলিশরাও হকি প্র্যাকটিস করেন, ক্রিকেট প্র্যাকটিস করেন, আর স্পোর্টস হয়। আর 15 আগস্ট আর 26শে জানুয়ারি এগুলোতেও অনেক কিছু অনুষ্ঠান হয়, প্যারেড হয়, এই মাঠে হয়। এটা হচ্ছে একটা সিনেমা হল, জয়ন্তী সিনেমা হল। এটা জয়েন্টলি মাল্টিপ্লেক্স হয়ে গেছে, আগে হ্যাঁ। নর্মাল সিনেমা হল ছিল, এখন মাল্টিপ্লেক্স হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, এখন এটা মাল্টিপ্লেক্স হয়ে গেছে। এখানে এসেছি আমি, ইন্দ্রর সাথে এসেছি মুভি দেখতে। এটা হচ্ছে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এরিয়া, আর এটা হচ্ছে প্রশাসনিক ভবন আপনার বাঁ দিকে। হ্যাঁ, বাঁদিকে এটা হচ্ছে প্রশাসনিক ভবন। দাঁড়ান, আমি ঠিক করে দেখাতে পারছি। এই প্রশাসনিক ভবনে সবাই ড্রাইভিং টেস্ট দিতে আসে। এখান থেকে লার্নার লাইসেন্স, মেন লাইসেন্স সব কিছু পাওয়া যায়। গাড়ির নাম্বারও এখান দিয়ে করে দেওয়া যায়। এখানে আরটিও আছে। এটা নর্থ গেট, তাই তো? হ্যাঁ, এটা হচ্ছে নর্থ গেট। প্রথমে আমি মেন গেটের ওখানে থাকতাম কোয়ার্টারে, তারপর আমি যে কোয়ার্টারে শিফট করেছিলাম গ্রাউন্ড ফ্লোরে, সেটা হচ্ছে এই নর্থ গেটের এখানে। তো এই গেটটা দিয়ে সেখানে ঢুকতে হয়। আর ঠিক এর অপোজিটে হচ্ছে আর্মি এরিয়া, এই দেখুন, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে আর্মি এরিয়া। আর সামনে হচ্ছে আর্মিদের ক্যান্টিনও আছে। হ্যাঁ, সামনে হচ্ছে আর্মিদের ক্যান্টিনও আছে। হচ্ছে আর্মিদের ক্যান্টিন। সামনে চার্চ আছে, ভালো ভালো স্কুল আছে, ভালো ভালো কলেজ আছে। যেমন সামনে যেমন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন স্কুল আছে, যেখানে আমি পড়তাম, সেটা আপনাদের দেখাবো। তো লাটবাগানে এই গেট দিয়েও ঢোকা যায়। আর এখানে যে বট গাছের ঝুড়িগুলো দেখা যাচ্ছে, এই ঝুড়িগুলোতে আমরা ঝুলতাম আগে। তো এই গেট দিয়ে হচ্ছে আমার সেকেন্ড যে কোয়ার্টারটায় থাকতাম সেখানে ঢোকা যায়। এটাও আরেকটা গেট নর্থ গেটের পাশে। আর এই এরিয়াটাও দেখতে পাচ্ছেন, বেশ মনোরম, খুব সুন্দর। ভীষণই সুন্দর এরিয়া, হ্যাঁ, এই নিট পাশ, অ্যান্ড ক্লিন। হ্যাঁ, আর এর পাশেই সব স্কুলগুলো আছে। এখানে মঙ্গল পাণ্ডে পার্ক আছে, আর একটু এগিয়ে গেলে হবিঘাট আছে, আর লাটবাগানের ভেতর দিয়ে গান্ধীঘাটও যাওয়া যায়। এখানে আর্মিদের কোয়ার্টারও আছে। যেটা এখনই বলছিলাম, এই দেখুন মঙ্গল পাণ্ডে পার্ক, ব্যারাকপুর। এটাও গঙ্গার পাড়ে অবস্থিত। ব্যারাকপুর তো আসলে অনেক বড় এরিয়া, তো একদিনে পুরো কভার করে সেটা দেখাবো না বা দেখানো সম্ভবও না। তো নেক্সট কোনো ব্লগে পারলে আমরা আরও কিছু ব্যারাকপুরের এরিয়া আপনাদের এক্সপ্লোর করাবো। এরপরে আমি যেই স্কুলে পড়তাম রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন, সেটা দেখাবো, দু একটা জায়গা দেখাবো। এটা হচ্ছে মডার্ন ইংলিশ একাডেমি স্কুল, এটাও খুব ভালো স্কুল। হ্যাঁ, এটা হচ্ছে মডার্ন ইংলিশ একাডেমি স্কুল। এটা হচ্ছে আমার স্কুল, এখানে আমি ক্লাস 1 থেকে 8 পর্যন্ত পড়েছিলাম, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। এটা হচ্ছে আপনার 31 নম্বর। তো পুরনো স্মৃতি সব মনে পড়ে যাচ্ছে।
এই যে এই স্কুলের টুর্নামেন্টে আমি একটা ম্যাচে 9টা উইকেট নিয়েছিলাম। ক্লাস 6-এ পড়তাম, 8-এর সাথে ম্যাচ ছিল। এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন 31 নম্বর রিভার সাইড রোড। আর এখানে হচ্ছে ভেতরটা একটু দেখা, ওই যে দেখা যাচ্ছে ভেতরের যে ওটা একটা ছোট মন্দিরের মতো। তো ওই মন্দিরে আমাদের গানের ক্লাসও হতো, আর আজকে বন্ধ আছে তাই ভেতরে যেতে পারবো না। আর ওই সাইডটা হচ্ছে আমাদের ক্লাসরুমগুলো ছিল, আর ওখানে একটা ছোট মাঠ মতোও আছে, ওখানে প্রেয়ারও করা হতো আর খেলাধুলাও করা হতো। এটা হচ্ছে অ্যাসেম্বলি অফ ক্রাইস্ট চার্চ স্কুল। এখানে খুব ভালো ভালো স্কুলও আছে ব্যারাকপুরে। হ্যাঁ, ভালো কলেজও আছে। এই সামনে এটা আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনেরই আরেকটা ব্রাঞ্চ, এটা 7 নম্বর ব্রাঞ্চ। এর মধ্যে হোস্টেলও আছে। সমস্ত গাড়ি ড্রাইভারকে বলা হচ্ছে আপনারা নিজের নিজের গাড়িতে থাকবে। বাসের গাড়ির সমস্ত ড্রাইভারকে আরেকটা স্কুলও দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেন্ট্রাল মডেল স্কুল। আর সামনে বাঁ হাতে ধোবিঘাট। হ্যাঁ, আর সামনে বাঁ হাতেই হচ্ছে যে ধোবিঘাট। ধোবিঘাট থেকেও ওই পারে যাওয়া যায় আপনার লঞ্চে করে, ফেরিঘাট এটা সামনে দেখতে পাচ্ছেন। লঞ্চে করে কোথায় যাওয়া যায়? ওই পারে শ্রীরামপুর, বালি, ওই পারে যাওয়া যায়। আচ্ছা, একবার গিয়েছিলাম না, একবার এখান না, থেকে কি অনেকবার। শেওড়াফুলি গিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ধোবিঘাটই না, দেখি। ওই যখন করতে গিয়েছিলাম তারকেশ্বর গিয়েছিলাম হেঁটে হেঁটে, তখন শেওড়াফুলি এখান থেকে গিয়েছিলাম, তাই না? ধোবিঘাটের সামনে কিছু দোকান আছে, দেখতেই পাচ্ছেন। আর ধোবিঘাটের সামনের ভিউও খুব মনোরম, আপনাকে দেখাচ্ছি, একটু সঙ্গে থাকুন। এখানে কি সুন্দর একটা নৌকা বাঁধা আছে, খুবই মনোরম পরিবেশ, প্রকৃতি লাগছে। কত বট গাছের বড় বড় ঝুড়ি নেমে এসছে নিচের দিকে, দেখতেই পাচ্ছেন। বুঝতেই পারছেন এই গাছগুলো তার মানে কত বছর আগেকার। এই যে ধোবিঘাটের টিকিট কাউন্টার, খুবই সুন্দর ভিউ ধোবিঘাটের। এই যে নিত্য যাত্রীরা ফেরি থেকে নেবে ফিরছে। এই সামনে দেখতে পাচ্ছেন গরুরা ঘাস খাচ্ছে। এই জায়গাটাও কিন্তু গঙ্গাটা পুরো এতটা অবধিই ছিল, এটা চড়া পড়ে এখানটা মাঠে পরিণত হয়েছে জায়গাটা। আর ওই পারটা হচ্ছে শ্রীরামপুর। কবেকার বট গাছ। সত্যি এইসব জায়গাতে এলে মন পুরো ভরে যায়। তো আমরা এখন মঙ্গল পান্ডে পার্কের ভেতরে যাব, সঙ্গে থাকুন।
আগে মঙ্গল পাণ্ডের টিকিট কাউন্টারটা ভেতরে ছিল, এখন গেটের সামনে টিকিট কাউন্টারটা করে দিয়েছে। এই যে মঙ্গল পাণ্ডের গেটের ভেতরে আমরা ঢুকছি। এটা হচ্ছে মঙ্গল পাণ্ডের ভেতরের গঙ্গার ঘাট, দেখতেই পাচ্ছেন। সামনে একটা মন্দিরও আছে। এই যে শিব ঠাকুরের মন্দির, এটা দেখতে পাচ্ছেন। ওইখানে জাম আছে, ওই তো জাম রয়েছে তো, গঙ্গায় না ওই জাম রয়েছে, জল রয়েছে তো, ওই তো টাইম চলো। এটা পার্কের ভেতরে যাওয়ার আরেকটা গেট আছে, তো এই গেটটা এখন বন্ধ, আমরা মিডল গেটটা দিয়ে যাব। তো এইখানকার ভিউটা একটু দেখাচ্ছি আপনাদের বাইরে থেকে। পায়েল এখন পলাশ ফুল কোড়াচ্ছে, পলাশ ফুলই তো এটা, হ্যাঁ। চারিদিকে কি সুন্দর গাছ থেকে ঝরে পড়ে আছে মাটিতে। এখানে কিছু সরস্বতী ঠাকুরের মূর্তিও রাখা আছে। একদম পার্কের ভেতরে আরেকটা যেই ছোট গেট আছে, সেই গেটটার সামনে আমরা এখন চলে এসেছি। এখন আমরা পার্কের ভেতরে প্রবেশ করতে চলেছি। এই পার্কের ভেতরে আমরা প্রবেশ করে ফেলেছি, এই দেখতেই পাচ্ছেন। বাচ্চাদের চড়ার স্লিপ আছে এখানে, জিরাফ রাখা আছে, জিরাফের স্ট্যাচু। সন্ধেবেলা এই লাইটগুলো যখন জ্বলবে খুবই সুন্দর লাগবে, সেটা দেখে বোঝাই যাচ্ছে। দোলনা আছে, সিসো আছে। হ্যাঁ, এই যে দোলনা, সিসো আছে, আর সামনে গঙ্গার পার, খুবই ভালো লাগছে। এই রাস্তার দুধারে লাইটগুলো লাগানো আছে, খুবই সুন্দর লাগবে সন্ধেবেলা, আপনারা বুঝতেই পারছেন। আর সোজা একদম আমাদের গঙ্গা। সামনে একজন কাকু জিজ্ঞেস করছে সবাইকে নৌকাতে করে সবাই ঘুরবে কিনা গঙ্গাতে। এখানে নৌকা ভাড়া পাওয়া যায়, নৌকা করে ঘোরা যায় গঙ্গাতে। নৌকায় কতক্ষণ করে গো? মানে কতক্ষণ ঘোরাবে নৌকায়? 1 ঘন্টা? মানে এই গঙ্গার এখানে আশেপাশে? হ্যাঁ, ওই যে বাইরের মন্দিরটা। চলো আমরা এবার একটু বসি। চলো। বন্ধুরা, আমি এখন যেখানে বসে আছি এটা হচ্ছে পায়েল এক্সারসাইজ করার জায়গা। তো পায়েল এখানে এক্সারসাইজ করতেই দেখুন। কাপ মাস, হ্যাঁ হ্যাঁ, লেগ এক্সটেনশন এক্সারসাইজ কাপ মাসেলের জন্য খুব ভালো। এই দেখুন
এই পার্কের মধ্যে একটা ছোট এক্সারসাইজের জায়গা করা হয়েছে, যেখানে কিছু কিছু ছোট ইকুইপমেন্টস আছে। এই দেখুন, এই সামনে দেখতে পাচ্ছেন কিছু কিছু ইকুইপমেন্টস রাখা আছে এক্সারসাইজ করার জন্য। এটা ভালো করেছে পার্কের মধ্যে। আমি যখন বম্বেতে ছিলাম, আমাদের বাড়ির পাশে একটা ছোট পার্ক মতো ছিল, ওখানে জগিং করাও যেত আর তার সাথে এরকম কিছু এক্সারসাইজ করার ইকুইপমেন্টসও ছিল। ঠিক ওরকমই এই জায়গাটা লাগছে, খুব ভালো হয়েছে। করো, তুমি বসে আছো কেন? করো এক্সারসাইজ। আমাদের জিমে কসরত করার পর পায়েল এখন দোলনায় দুলছে, আমিও একটু দুলে নেব। তো এরপরে আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। হ্যাঁ, অনেকটা দেরিও হয়ে গেছে বা এখন আমাদের লাঞ্চও হয়নি, বাড়ি গিয়ে লাঞ্চ করতে হবে। আর কোভিড চলছে, সেই জন্য আমরা এখন বাইরে কিছু খাওয়া দাওয়া করবো না, ডিরেক্ট বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে আমাদের ব্লগ 11টা এতটাই ছিল। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইন্ডিয়ান প্রোডাকশন হাউস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, কোভিড বিধি মেনে চলুন, স্যানিটাইজার ইউজ করুন, মাস্ক পরুন, বি সেফ অ্যান্ড স্টে হ্যাপি। খুব ভালো থাকুন। বাই। বাই।